ওই প্রতিষ্ঠানগুলো যেভাবে মানে সরকারিভাবে কার্যক্রম চলবে সেগুলো সেম তদনুরূপভাবে আমাদের প্রতিষ্ঠানটাও সেম চলবে। তো যেগুলো সাপ্তাহিক ছুটি আছে 2 দিন বা সরকারি ছুটি, পার্শ্বরিকভাবে আমাদের প্রতিষ্ঠানে সেম ছুটি হবে। যে বাড়তি ছুটি দিব আমরা বা আপনাদের পড়ালেখা বিঘ্ন ঘটিয়ে যে আমরা ক্লাস করাবো সেম ওরকম কোনো কিছুই হবে না। আমরা যতটুকু সম্ভব আপনাদের সুবিধার্থে আমরা ক্লাস করাবো। আর একটা নিয়ম থাকবে, নিয়ম মাফিক কাজ করতে হবে, কারণ নিয়মের বাইরে গেলে তো হবে না। তো যাই আমরা সময়ের কাজ সময় করে নিব, আর সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করবো। ঠিক সে সময়ে এসে আমরা ক্লাস করে আবার বাড়ি চলে যাবো। তো আমার প্রতিষ্ঠানের সম্পর্কে যা হলো সবাই নাম জানি, গোলাপ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, নতুন করে কিছু বলা নাই। আর আমি ছিলাম না কিছুদিন না, একটা লম্বা সময় ছিলাম না এসেছি। আর আমাদের ক্লাস 2টা হবে, একটা হচ্ছে আমার সাবজেক্ট আর একটা হচ্ছে যার ক্লাস করেছে। তো আমি আমার ক্লাস স্টার্ট করি এখন। পেন্টিং ফর কনস্ট্রাকশন, পেন্টিং ফর কনস্ট্রাকশন। পেন্টিং মানে রং করা বুঝি, আর ফর মানে কনস্ট্রাকশন হচ্ছে নির্মাণ। তা আমরা যে কোনো জিনিস, একটা বিল্ডিং বা দোকান বা যে কোনো প্রতিষ্ঠান হোক, একটা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করব, মানে কত তলা, ফাউন্ডেশন সম্পর্কে জানবো। তো সাধারণত আজকে আমরা পেন্টিং সম্পর্কে বুঝি। পেন্টিং কাকে বলে আলোচনা হলো। এখন আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে বল বা যে কোনো জায়গাতে কাজ করতে গেলে কাজের সর্বপ্রথমে নিরাপত্তা দরকার। আর যদি নিরাপত্তা না থাকে, ওই কাজে ঝুঁকিপূর্ণ যদি থাকে, তাহলে আমরা ওই কাজ কি করতে পারবো বা কোনো নিশ্চয়তা আছে জীবনে? আমাদের জীবন কিন্তু একটা সুইচ খুললে তো কি হয়, অনেক রকম ব্যথা অনুভব করি না? তো তাই আমরা যে কোনো কাজ করতে গেলে কাজের নিরাপত্তা থাকবে। তাহলে নিরাপত্তা সম্পর্কে জানি। না, দুইটা আছে, ওই স্যারের হিসাব আলাদা, সাবজেক্ট আলাদা না। আমার সাবজেক্ট হচ্ছে 24 কনস্ট্রাকশনে OHE, এটা হচ্ছে সংক্ষেপে দিলাম। এর পূর্ণ রূপ হচ্ছে অকুপেশনাল, এইটা হচ্ছে হেলথ, এসে হচ্ছে সেফটি। আমরা খাতায় লিখে রাখি। এগুলো কিন্তু প্রশ্নতে আসতে পারে, যারা আমার সাবজেক্টে হবে ওরা এগুলো মনে রাখতে হবে, প্লাস একটু পুনরুক্তা মনে রাখার চেষ্টা করে রাখতে হবে। কারণ এখন আলোচনা করলাম বা খাতায় লিখলে 15 দিন পর কিন্তু মনে নাও থাকবে। সেম খাতায় লেখা রাখা ভালো, 15 দিন পরে যদি আলোচনা করি তাহলে সবাই কিছু না কিছু বলতে পারে বা খাতা দেখে হলেও আলোচনা বুঝতে পারে। তো OHS এর পুনরূপ লেখাটা উঠিয়ে রাখেন, তাহলে সচেতন। দ্বিতীয় পাশে OHE এর তারপরে HELTH, হেলথ মানে স্বাস্থ্য। বৃত্তিমূলক স্বাস্থ্য নিরাপত্তা।
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল মানে সবাই বুঝি ব্যক্তিগত, মানে নিজের। আমি যে কাজ করবো আমার তো একটা ব্যক্তিগত আছে বা আমার তো নিরাপত্তা আছে, তো সে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, উপকরণ। আর প্রোটেক্টিভ হচ্ছে নিরাপত্তা, যে আমি যে কাজ করবো আমার নিরাপত্তাটা কোথায়। হ্যাঁ, এই যে আমি যে কাজ করতে এসেছি তা আমার তো একটা নিরাপত্তা আছে, আপনারও তো একটা নিরাপত্তা আছে। আপনি যে কাজ করবেন একটা প্রতিষ্ঠানে বা আর কোনো জায়গাতে, কর্মসংস্থানে, তো ওই কাজের তো একটা নিরাপত্তা থাকবে। সেই কার্যক্ষেত্রে পিপিই। কিছু আলাদা আছে ড্রয়িং। এটা পেন্টিং তো, পেন্টিং আর টাইলস কি একেবারে আছে, অনেকগুলো আছে, হেলমেট, শু, তারপর অনেকগুলো থাকবে, সেফটি শু, এগুলো থাকবে। তো আমরা লেখা গেছে কি, এটা দরকার নাই, আমি যেগুলো বলছি ওগুলো লিখে দেবো, বা এটা হেডলাইন লিখে রাখেন, উপরে হেডলাইন উপকরণ সমূহ লিখে রাখি, তাহলে লিখে হবে। উপকরণ, ও কলমে একটা গাজরটা পরিষ্কার করতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। উঠে না, আর ও সাইড থেকে বোঝা যাচ্ছে না। এক নাম্বার, হ্যাঁ, সেফটি, সেফটি গ্যাপলার, সেফটি অ্যাপল, সেফটি গগলস। ইয়াতলা এটা কিসে আলোচনা হবে তো, এক একে আমরা বুঝাই, তাহলে সব ঠিক হবে। সমস্যা হলে এই পাশে বসা যায়, ওদিক থেকে যদি দেখার সমস্যা হয়। সেফটি বেল্ট লাগবে না।